শিক্ষকদের বাধ্যতামূলক টেট চালুর বিরুদ্ধে ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ প্রদান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ, সাধারণ বদলি চালু, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট ও নতুন গ্রেড পে প্রদান সহ 15 দফা দাবিতে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক পার্থপ্রতিম ভট্টাচার্য সহ শিক্ষক নেতা মানিক রায়, আব্দুল জলিল, দীপঙ্কর বর্মন, মলয় রায়, অখিল পাল সহ প্রমুখ। আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এখানে ডিআই সাহেবকে ডেপুটেশন দিলাম। 15 দফা দাবিতে আজকের এই ডেপুটেশন হলো। ডেপুটেশনের মুখ্য দাবি ছিল এই যে যারা 2011 সালের থেকে এবং তার আগে যারা শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদের টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এই প্রসঙ্গে আমাদের রাজ্য সরকার তার কোনো পদক্ষেপ নেই এবং কেন্দ্র সরকারেরও কোনো পদক্ষেপ নেই। তারা অর্ডিন্যান্স জারি করে এটাকে যে পরিবর্তন করা সম্ভব কোনো রকমই পদক্ষেপ নিচ্ছে না। এর বিরোধিতা করে আমরা ডিআই মারফত শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিপত্র পাঠালাম। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে দাবি সেটাও রাখা হলো। আর আপনারা সকলেই জানেন যে জেলার এবং রাজ্যের বেশিরভাগ স্কুল চলছে 2-3জন শিক্ষক দিয়ে। স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। এই যে 2জন টিচার দিয়ে স্কুল চলছে, বাস্তবে স্কুল চালানো যাচ্ছে না। প্রধান শিক্ষক সে মিড ডে মিলের সঙ্গে যুক্ত আছেন, তাকে স্কুল নানান দিক থেকে স্কুলকে দেখতে হয়। ফলে 5টা থেকে 6টা ক্লাস কীভাবে নেওয়া সম্ভব? ফলে শ্রেণীভিত্তিক শিক্ষক যদি এখন দ্রুত নিয়োগ করে শ্রেণীভিত্তিক শিক্ষক দেওয়া হোক এবং শ্রেণীভিত্তিক শিক্ষক না আসা অবধি কোনো স্কুল যেন 2জন টিচার দিয়ে না চলে, 3-4জন টিচার যেন থাকে। এই দাবিগুলো মুখ্যত এখানে রাখা হলো। আশা করি এই দাবি পূরণে ওনারা সদর্থক ভূমিকা নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে প্রধান শিক্ষক যারা নিযুক্ত হয়েছেন মাত্র 400 টাকা সাম্মানিক দেওয়া হচ্ছে। এই সাম্মানিক দিয়ে প্রধান শিক্ষকের যে পদমর্যাদা, সেই পদমর্যাদার জায়গা দেওয়া হচ্ছে না। শিক্ষক জীবনে একটাই তো প্রমোশন, প্রধান শিক্ষক। সে প্রমোশন পেল কিন্তু তার গ্রেড পে পরিবর্তন হলো না, কোনো ইনক্রিমেন্ট হলো না। এটা কিন্তু বেআইনি বলেই আমরা মনে করি। তাই প্রধান শিক্ষকদের গ্রেড পে পরিবর্তন এবং ইনক্রিমেন্ট দেওয়া হোক এবং এখন যে স্কুলগুলোতে বাকি আছে প্রধান শিক্ষক নেওয়া, সেগুলোতে প্রধান শিক্ষক নেওয়া হোক। এই সমস্ত দাবি আমরা রেখেছি এবং আগামী দিনে এই দাবিগুলো নিয়েই সার্কেলে জেলায় জেলা স্তরে মুভমেন্ট হবে। 11ই মার্চ জেলার সমস্ত সার্কেলে আমরা দাবি দিবস পালন করব এবং এটা রাজ্য জুড়েই হবে। আমি পার্থপ্রতিম ভট্টাচার্য, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, কোচবিহার জেলা সম্পাদক। আমরা কোচবিহার জেলার যে ডিআই, প্রাথমিক শিক্ষার যে ডিআই, তার কাছে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আপনারা জানেন যে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এর এই প্রতিবাদে আমরা দাবি আজকে রেখেছি যে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা যাবে না। কারণ সেই শিক্ষকরা যখন চাকরিতে নিয়োগ হয়েছিল তখন টেট পরীক্ষার নিয়ম ছিল না। তাই এত বছর পরে তাদেরকে টেট পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় বলেই আমরা মনে করি। শিক্ষকদের অভিজ্ঞতা, শিক্ষকদের সম্মানের সঙ্গে সম্মান নিয়ে ছেলেখেলা করছে সরকার বলেই আমরা মনে করছি। এবং আপনারা জানেন যে 6ষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এখনও অবধি 7ম পে কমিশন গঠন করেনি। তাই আমরা দ্রুত 7ম পে কমিশন গঠন এবং কার্যকরী করার দাবি জানাচ্ছি। এবং আপনারা এও জানেন যে আমাদের রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের কী পরিমাণে অভাব। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় চলছে 2জন বা 3জন শিক্ষক দিয়ে, কিন্তু প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 5জন সহকারী শিক্ষক, 1জন প্রধান শিক্ষক দরকার। বহু জায়গাতেই প্রধান শিক্ষকের বহু পদ ফাঁকা এবং স্কুলগুলোতেও শ্রেণীভিত্তিক শিক্ষক নেই। আমরা শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিও জানাচ্ছি এবং বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই নির্দেশ মেনে রাজ্য সরকার সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ এই অবধি গ্রহণ করেনি। আমরা আজকের এই ডেপুটেশনে বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করারও দাবি জানিয়েছি। এবং আপনারা জানেন যে 2024 সালে আমাদের কোচবিহার জেলার পাশাপাশি গোটা রাজ্যে বহু শিক্ষক নিয়োগ হয়েছে। সেই শিক্ষকদের 2 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এখনও অবধি তাদেরকে কনফার্মেশন লেটার প্রদান করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই আমরা ডিআই মারফত ডিপিএসসিকে জানালাম যে 2024 সালের নিযুক্ত শিক্ষকদের দ্রুত যেন কনফার্মেশন লেটার প্রদান করা হয়। এবং এছাড়াও আরও বেশ কিছু দাবি ছিল, এগুলোই মূলত প্রধান দাবি।